আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকাসহ 15 অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস। ভারতে পালানোর সময় শ্রীমঙ্গলে আওয়ামী লীগ নেতা আটক। শেখ হাসিনাকে যে হুঁশিয়ারি দিলেন নিজামী পুত্র মোমেন। মাজারে হামলা ঠেকানো যাচ্ছে না কেন, অভিযোগ মাদ্রাসা ছাত্রদের দিকে। আজ থেকে মিলবে টিসিবির পণ্য। সীমান্তে ফেলানির মতো কাউকে ঝুলন্ত দেখতে চায় না, বললেন শারজিদ আলম। এবার বিস্তারিত। ঢাকাসহ 15 অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস। ঢাকাসহ দেশের 15 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এছাড়া 15 জেলার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এতে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ভারতে পালানোর সময় শ্রীমঙ্গলে আওয়ামী লীগ নেতা আটক। ভারতে পালানোর সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বি.এম. সিরাজুল ইসলামকে শ্রীমঙ্গলে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল 3টার দিকে মৌলভীবাজার জেলা সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রাধানগর এলাকায় অভিজাত প্যারাগন রিসোর্টে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার সঙ্গে স্ত্রী, সন্তানসহ পরিবারের 10 জন সদস্য অবস্থান করছিলেন রিসোর্টটিতে। পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের মুগদা এলাকার বর্তমান কাউন্সিলর ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাবের হোসেনের ডান হাত বলে জানা গেছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ও তাদের ওপর হামলা, নির্যাতন সহ একাধিক মামলার আসামি সিরাজুল ইসলাম। রিসোর্টে অভিযান পরিচালনা করার সময় সেনাবাহিনীর সদস্যরাও যোগ দেন। পরে তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। শেখ হাসিনাকে যে হুঁশিয়ারি দিলেন নিজামী পুত্র মোমেন। জামায়াতে ইসলামের সাবেক আমির মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায় বিচারে বিশ্বাস করে। এজন্য ফ্যাসিবাদী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। শনিবার সাতিয়ার মনদপুরে মাওলানা মতিউর রহমান নিজামীর আত্মার মাগফিরাত কামনার দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ তুলে আমার বাবাসহ যাদের হত্যা করা হয়েছে সে তথাকথিত বিচারের সঙ্গে জড়িত সবাইকে বিচার করতে হবে। কারা কারা জড়িত, কীভাবে তদন্ত করা হয়েছে, কীভাবে সাক্ষীদের ম্যানেজ করা হয়েছিল, সবকিছুরই সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এ বিচারের দায়িত্ব সরকারের। তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের সন্তানরা ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার এমন মন্তব্যের পরে আরমানকে গুম করা হলো। তখন আমিও জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে জামায়াত আমিরের পরামর্শে দেশ ত্যাগ করি। উল্লেখ্য, মাওলানা নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পরই ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন দেশ ত্যাগ করেন। দীর্ঘ 8 বছর পর লন্ডন থেকে শুক্রবার ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখানে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। শনিবার দুপুরে নিজ গ্রাম সাতিয়ার মনদপুরে এসে পৌঁছান এবং পারিবারিক কবরস্থানে বাবার কবরে জিয়ারত করেন। পরে দোয়া মাহফিলে অংশ নেন। মাজারে হামলা ঠেকানো যাচ্ছে না কেন, অভিযোগ মাদ্রাসা ছাত্রদের দিকে। বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে মাজারে হামলা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পুলিশ সদর দপ্তরে এ নিয়ে সারা দেশের থানাগুলোকে সতর্ক করে দিলেও কত মাজারে হামলা হয়েছে তার কোনো সঠিক হিসাব নেই তাদের কাছে। তবে মাজার সংশ্লিষ্টরা বলছেন, ছোট বড় মিলিয়ে 50টির বেশি মাজারে হামলার ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শনিবার এক বিবৃতিতে এইসব হামলার ব্যাপারে উদ্বেগ, নিন্দা জানিয়ে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হয়েছে। বিবৃতিতে কয়েকদিন ধরে মাজারে হামলার কথাও বলা হয়েছে। তবে এসব হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছে কিনা সেই খবর দিতে পারেনি পুলিশ সদর দপ্তর। গত 5 সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের দেওয়াবাগ দরবার শরীফে হামলা আগুন দেওয়া হয়। তারপর থেকে দেশের আরও কিছু মাজারে হামলার ঘটনা ঘটেছে। কোনো কোনো মাজারে গান বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকার গাজীপুরে একটি মাজারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার খবরও পাওয়া গেছে। মাজারগুলোতে ভক্তদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন। কুমিল্লার নাঙ্গলকোটের ইয়াজুরা দরবার শরীফের প্রধান খাদেম
সৈয়দ গোলাম মঈনুদ্দিন ভান্ডারী বলেন, গত 9 সেপ্টেম্বর ওই দরবার শরীফে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। হামলার পর মাজারটি পুড়িয়ে দিয়েছে। এখন আমাদের এলাকায় আরও 7-8টি মাজারে হামলা হয়েছে। সারা দেশে কমপক্ষে 50টি মাজারে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় যারা অংশ নিয়েছে তারা কওমি মাদ্রাসার ছাত্র। স্থানীয় কয়েকটি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের একটি স্বার্থন্বেষী মহল ব্যবহার করছে। তার কথা, এখানে চিন্তার ভিন্নতা আসে, সেটা থাকতেই পারে। ওয়াহাবি ভাবধারার আমরা অনুসারী না, আমরা সুফিবাদে বিশ্বাসী। তাই বলে আমাদের উপর হামলা হবে? সারা দেশে 3000-এর বেশি মাজার রয়েছে। সব মাজারের ভক্তরাই এখন উদ্বিগ্ন। এরকম পরিস্থিতি আগে কখনো হয়নি বলে জানান তিনি। তিনি আরও বলেন, হামলার পর পুলিশ এসে কী হবে? আমরা হামলার আগেই নিরাপত্তা চাই। গোলাপশাহ মাজারের খাদেম হাজী মোহাম্মদ জাকির হোসেন মোল্লা বলেন, বাংলাদেশে পীর অলির হাত ধরে ইসলাম এসেছে। বাংলাদেশে 360 জন অলি আউলিয়ার আগমন হয়েছে। তাদের হাত ধরে অনেক অলির জন্ম এখানে। এখন একটি উগ্রবাদী গোষ্ঠী তাদের মাজার ও দরবারের ওপর হামলা চালাচ্ছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় ভক্ত। গোলাপশাহ মাজারে হামলার হুমকি পাওয়ার পর আমরা ভক্তরা কয়েকদিন ধরে মাজার পাহারা দিচ্ছি। আমরা আমাদের বুক দিয়ে মাজার রক্ষা করব। তিনি আরও বলেন, মুসলমানদের দায়িত্ব এখন এসব মাজার রক্ষার এগিয়ে আসা। আর আমরা ধৈর্য ধারণ করছি, আল্লাহর কাছে বিচার দিচ্ছি। রাষ্ট্র কী করবে সেটা রাষ্ট্রের বিষয়। গত 5ই আগস্টের পর বাংলাদেশে বেশ কয়েকটি মাজারে হামলা হয়েছে। যারাই হামলা করেছেন তাদের বিশেষ উদ্দেশ্য আছে বলে মনে হয়। এই জনপদে অনেক অলি আউলিয়ার মাজার আছে। তারা এখানে ইসলাম প্রচারে ভূমিকা রেখেছে। যারা ইসলামের নামে মাজারে হামলা করছেন তারা আসলে ইসলামকে তাদের স্বার্থে ব্যবহার করছেন। সিলেটের হযরত শাহপরান রহমতুল্লাহ মাজারের খাদেম ফিরোজ মিয়া বেলেকে বলেন, গত 9 সেপ্টেম্বর রাত 3টার দিকে ওরস চলাকালে মাজারে হামলা করা হয়। তারা মাজারে ভাঙচুর করে, সিসি ক্যামেরা ভাঙচুর এবং খুলে নিয়ে যায়, ভক্তদের মারপিট করে। হামলার সময় হামলাকারীরা বলে মাজারে গান বাজনা করা যাবে না, গাঁজা খাওয়া যাবে না, বলেন তিনি। হামলার সময় সেখানে পুলিশ ছিল এবং তাদের উপস্থিতিতে এসব ঘটনা ঘটে জানিয়ে তিনি বলেন, আমরা মামলা করেছি, মাজারে আরও পুলিশ দেওয়া হয়েছে। তো আমাদের কষ্ট হলো, এই প্রথম মাজারে হামলা হলো, ভক্তদের মারপিট করা হলো। তবে সিলেটের আরেকটি মাজার হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে এই পরিস্থিতি আতঙ্ক থাকলেও এখনও হামলার কোনো ঘটনা ঘটেনি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। এদিকে ঢাকার তাকওয়া মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম বলেন, এ ধরনের হামলা ইসলাম কোনোভাবে সমর্থন করে না। কোনো অভিযোগ থাকলে তা প্রশাসনের কাছে জানানো যায়, কিন্তু হামলা করা বেআইনি। পুলিশ সদর দপ্তর এআইজি মিডিয়া ইনামুল হক সাগর জানান, পুলিশ সদর দপ্তর থেকে বেশ কয়েকদিন আগে হামলা যাতে না হয় সে ব্যাপারে পুলিশকে কঠোর অবস্থানে থাকতে বলা হয়েছে। যারা হামলা করেছে তাদের অবশ্যই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে সারা দেশে মাজারে মোট কতটি হামলা হয়েছে, কতটি মামলা ও কতজনকে আটক করা হয়েছে সেই তথ্য তিনি জানাতে পারেননি। আজ থেকে মিলবে টিসিবির পণ্য। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে আজ রোববার থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। শনিবার টিসিবি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, 1 কোটি পরিবার, সিটি কর্পোরেশন, জেলা উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের স্থায়ী স্থাপনা থেকে 30 টাকা কেজি দরে 5 কেজি চাল, 100 টাকা দরে 2 লিটার ভোজ্য তেল ও 60 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল কিনতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে ভর্তুকি মূল্যে পণ্যগুলো ক্রয় করতে পারবেন বলেও জানানো হয়। সীমান্তে ফেলানির মতো আর কাউকে ঝুলন্ত দেখতে চায় না, বললেন সারজিদ আলম। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিদ আলম বলেছেন, আমাদের সীমান্তগুলোতে ফেলানির মতো কাউকে ঝুলে থাকতে দেখতে চায় না, এমন হত্যাকাণ্ড আর চায় না। যদি আজকের পর থেকে এমন ঘটনা ঘটে তাহলে তার বিচার করতে হবে। শনিবার বিকালে ঠাকুরগাঁও শহরের বড় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সারজিদ আলম বলেন, যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বাচনে ভূমিকা রাখেন তাহলে কেন অবৈধভাবে সীমান্তর দিকে ঝুঁকতে হবে? নিজের ভোটাধিকার প্রয়োগে নির্দিষ্ট একটি মার্কা অর্থাৎ নৌকা মার্কায় নিজেকে ফিক্সড করে রাখায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সে কারণে আপনাদের মূল্য কমে গিয়েছে। তিনি বলেন, সারা জীবন ধরে শুধু নৌকায় ভোট দেওয়াটা সংখ্যালঘু ভাইবোনদের সবচেয়ে বড় দুর্বলতা। তারা এমন দুর্বলতা নিজেরাই সৃষ্টি করেছেন। কোনো কিছু না ভেবে শুধু একটি মার্কায় ভোট দিয়েছেন। তিনি আরও বলেন, প্রতিবাদ করে থেমে থাকলে চলবে না। নতুন রূপে স্বৈরাচারের আবির্ভাব ঘটবে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। পঞ্চগড় অটোয়ারি সন্তান সারজিদ আলম আক্ষেপ করে বলেন, ঠাকুরগাঁয়ে মামলা খেলা চলছে, টাকা দিলে নাম কাটা পড়ছে। তিনি দুঃখ করে বলেন, তাহলে কি হলো এত রক্ত জড়িয়ে বৈষম্যবিরোধী আন্দোলন করে? এসব বন্ধ করতে হবে, তা না হলে ছাত্র জনতা আরও আন্দোলনে বেগবান করবে। ঠাকুরগাঁয়ে 2 আসনে মেম্বার সদস্য একই পরিবারে উল্লেখ করে তিনি বলেন, দবিরুল এমপি তার এলাকায় পরিবারতন্ত্র কায়েম করেছেন। সব জায়গায় তার পরিবারের সদস্যরা এসব করে জায়গা জমি দখল করে নিয়েছেন তিনি। সারজিদ আলম আরও বলেন, দেশে যা কিছু হবে ছাত্র জনতার রায়ের মাধ্যমেই হবে। সব জায়গায় টাকা দিতে হয়, টাকা ছাড়া কোনো কাজ হয় না। এসব কাজ করতে দেওয়া যাবে না। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সজীব ভুঁইয়া, জহির রায়হান, আবু সাঈদ, স্বপন সহ স্থানীয় ছাত্র জনতা।
আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।